থেকে আমি সোমা বলছি। আজকে দেখো চর্বি দিয়ে আমি ঘুগনি করবো, সেটা হচ্ছে ছোলা। আমি ছোলাটা সারা রাত ভিজিয়ে রেখেছি, এখন আমি এটা সেদ্ধ করে নেব। নুন দিয়ে সেদ্ধ করে নেব, দুটো সিটি হাই ফ্লেমে আর দুটো কমে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, তোমরা শেষ পর্যন্ত দেখবে। ভেজে নেব। একটু হলুদ দিয়ে নেবো বন্ধুরা, আর নুনটা আমি অ্যাড করে দেবো। লাল লাল করে ভেজে তুলে রাখবো। রান্না দেখতে দেখতে যদি কোনো নতুন বন্ধু চলে আসো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে দেবে। আর আমার রান্না ভিডিওগুলো যদি তোমাদের হৃদয় একটু ছুঁয়ে যায় বন্ধুরা, তাহলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে তোমরা শেয়ার করে দিও। ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে রাখছি। বন্ধুরা দেখো, এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কুচিয়ে দিয়ে দেবো। এখন আমি এখানে একটু নুন দিয়ে নেব, পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একবারে আমি নুনটা দিয়ে নিলাম। একটু চিনি দিয়ে দেবো বন্ধুরা, কালার হওয়ার জন্য তেলের মধ্যে চিনি দিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে। এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, 3-4টা লঙ্কা আছে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আছে দুটো, ভালো করে কষে নেব। আমি কাশ্মীরি মির্চি দিয়ে দেবো কালারটা হওয়ার জন্য বন্ধুরা। সুন্দর করে কষে নেব। বন্ধুরা খাসির চর্বিটা দিয়ে দিলাম, ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে মিলিয়ে দিলাম খাসির চর্বিটা। আদা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে আমি কষে নেব। তারপরে দেখো বন্ধুরা, দিচ্ছি বার করে টমেটোগুলো আমি দিয়ে দেবো। ভালো করে টমেটোর সাথে কষিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, উঠে নিয়েছি, দিয়ে দিলাম। ছোলার সাথে আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা ছোলা ভেজানোর জলটা আমি দিয়ে দিয়েছি এখানে আছে। আমি একটু ঢেকে দেবো। আমি এখন একটু ঢেকে দেবো। বন্ধুরা ভাজা আলুগুলো দেখো দিয়ে দেবো। ভাজা আলু দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়িয়ে নেব। আমি এখন ঢেকে দেবো, 10 মিনিট পর ফিরবো। বন্ধুরা দেখো সব সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো আমি ভেঙে ভেঙে দিচ্ছি।
কি সুন্দর কালারটা এসছে দেখো বন্ধুরা। 2টো আলু 3টে আলু এগুলোকে আমি ভেঙে ভেঙে দিলাম। আমি চাট মশলা দেব। আমি কিন্তু লঙ্কা দিয়েছি বন্ধুরা, বেটে দিয়েছি। হ্যাঁ, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আমি আদা রসুনের সাথে কিন্তু বেটে দিয়েছি। আমি একটু গোলমরিচে দেখো গুঁড়ো দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নেব। আমি এরকমই রাখলাম, তোমরা চাইলে আরও বেশি মানে পাতলা ঘুগনি করতে পারো। আমি এরকমই খেতে পছন্দ করি, ঘন এরকমই রাখলাম। আর একটু আমি দেখো বন্ধুরা লেবুর রস ছড়িয়ে দেবো, যেহেতু মাংসের চর্বি আছে সেই জন্য দিলাম। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে ভীষণভাবে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, তাহলে আরেকটা ভিডিও বানাতে মোটিভেশন পাই। আর বেশি বেশি করে আত্মীয় স্বজন বন্ধুদের মধ্যে তোমরা ছড়িয়ে দাও। বন্ধুরা, আমি এরকমই নামিয়ে নেবো। ধরো কালারটা দেখো কি সুন্দর হচ্ছে। তোমরা চাইলে আরও পাতলা ঘুগনি করতে পারো। আমি এরকমই রাখলাম। আশা করি আজকের রেসিপিটা খাসির মাংসের চর্বি দিয়ে ছোলার ঘুগনি। তোমরা চাইলে মটর দিয়ে ঘুগনি করে নিতে পারো। আমার একটা মটরের ঘুগনি রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। আমি আজকে ছোলা দিয়ে করলাম, খুবই ভালো লাগে খেতে বন্ধুরা। অবশ্যই আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রেখো। বাই। তো কালারটা শুধু দেখো বন্ধুরা, মাংসের ঘুগনির রেসিপিটা কি সুন্দর হয়েছে চর্বি। তাহলে আসছি, বাই। এটা এখন অফ করবো, এটা এখন ঢেকে দেবো। থ্যাংক ইউ বন্ধুরা।